মাত্র আর কয়েকদিন পর মা দুর্গা কৈলাস থেকে মর্তের যাত্রা শুরু করবেন মহালয়ার দিন থেকে। কারণ মহালয়ার দিন দেবীপক্ষের প্রথম দিন। এই জন্য আমাদের মর্তে মা দুর্গার শক্তিরূপে আগমন ঘটবে। এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে মা দুর্গা তো পঞ্চমী থেকে পূজা শুরু, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত চলে, কিন্তু প্রশ্ন হচ্ছে পঞ্চমী এবং ষষ্ঠীতে অঞ্জলি দেওয়া হয় না কেন? পঞ্চমী এবং ষষ্ঠীতে অঞ্জলি দেওয়া হয় না, এর প্রমুখ কারণ হচ্ছে যেহেতু পঞ্চমীতে মা দুর্গার প্রতিমা স্থাপন করা হয় প্যান্ডেলে, শুধু পঞ্চমীতে আসন শুদ্ধি করা হয়, বিশেষ কোনো পূজা পাঠ করা হয় না। মাকে যেখানে যে আসনে বসানো হয়েছে সেই আসনটাকে শুদ্ধি করে মাকে বসানো হয়। তার সঙ্গে সঙ্গে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিকের যে আসনগুলো বসানো হয়েছে সেই আসনগুলো সেখানে শুদ্ধি করে বসানো হয়, আর হালকা করে সেখানে অধিবাসটা করা হয়। কিন্তু ষষ্ঠীতে সম্পূর্ণভাবে অধিবাস করা হয়, বোধন করা হয়। এখন প্রশ্ন হতে পারে বোধনটা কি? বোধন হচ্ছে মাকে জাগ্রত করা, মন্ত্র উচ্চারণের মাধ্যমে মাকে জাগিয়ে তোলা, মাকে আহ্বান করা, মা তুমি আসো, এই মন্দিরে বিরাজমান করো। তারপর অধিবাস মাকে নিবেদন করায়, মা তুমি সম্পূর্ণ শক্তি রূপে, সম্পূর্ণ ঐশ্বর্য রূপে এই মন্দিরে বিরাজমান করো। যতদিন পর্যন্ত পূজা চলবে, দশমী পর্যন্ত তুমি এই মন্দিরেই বিরাজমান করো, সেটা হচ্ছে অধিবাস। যেহেতু পঞ্চমী এবং ষষ্ঠীতে প্রাণ প্রতিষ্ঠা হয় না, সেই জন্য পঞ্চমী এবং ষষ্ঠীতে কোনো অঞ্জলি দিতে হয় না। অঞ্জলি মানে কোনো কিছু মাকে অর্পণ করলাম, ফুল, বিল্বপত্র, পুষ্প। যেহেতু প্রাণ প্রতিষ্ঠায় হয় না, সম্পূর্ণরূপে মায়ের পূজা শুরু হয় না পঞ্চমী এবং ষষ্ঠীতে, সেই জন্য পঞ্চমী ষষ্ঠীতে অঞ্জলি দেওয়ার কোনো বিধান নেই, কোনো পুরাণে নেই। সম্পূর্ণভাবে মায়ের পূজা শুরু হয় সপ্তমী থেকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এই জন্য সপ্তমী থেকে সম্পূর্ণভাবে পূজা শুরু হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সম্পূর্ণভাবে বোধন করা হয়, অধিবাস করা হয় ওই দিন থেকেই। এই জন্য অঞ্জলি দেওয়ার কিন্তু বিধান সপ্তমী থেকে শুরু। আশা করি আপনারা বুঝে গেছেন। মা দুর্গার আগাম শুভেচ্ছা সমস্ত হিন্দু সনাতনী ভাইদের। ধন্যবাদ।